উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের আনুগত্য করো, কেননা রাসূলের আনুগত্য করলে সেটা অটোমেটিকলি আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাবে নাকি। কারণ রাসূলের আনুগত্য এটা মূলত আল্লাহরই আনুগত্য, কারণ রাসূল যা কিছু বলেন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আদিষ্ট হয়ে বলেন। অতএব যে ব্যক্তি নাকি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। এরপর যে আমরা দেখব কোরআনের ওই সকল আয়াত যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা নবীর আনুগত্য করার আদেশ করেছেন। এই ধরনের আয়াত প্রায় 100-র মতো আছে। 100-র কাছাকাছি আয়াতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীর আনুগত্য করার আদেশ করেছেন। তো যারা নাকি নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, কোরআনবাদী বলে দাবি করে, এরা মূলত কোরআনও মানে না। কারণ যে ব্যক্তি কোরআন মানবে তাকে অন্তত এই 100 আয়াত তো মানতে হবে। আর এই 100 আয়াত বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের কথা। তো যে ব্যক্তি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করবে না সে মূলত কোরআনের এই 100 আয়াতকে অস্বীকার করলো, এবং এই আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। নবীকে আনুগত্য করার ব্যাপারে যে আয়াতগুলো এসেছে তার মধ্য থেকে আমরা কিছু আয়াত দেখি যেখানে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, না আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্য। আর কিছু আয়াত আছে যেখানে আল্লাহর আনুগত্যের কথা নাই, শুধু রাসূলের আনুগত্যের কথা আছে, এমন আয়াতও আছে। তো ওই আয়াত দ্বারা তাহলে কি উদ্দেশ্য? যে উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের আনুগত্য করো, কেননা রাসূলের আনুগত্য করলে সেটা অটোমেটিকলি আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাবে নাকি। কারণ রাসূলের আনুগত্য এটা মূলত আল্লাহরই আনুগত্য, কারণ রাসূল যা কিছু বলেন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আদিষ্ট হয়ে বলেন। অতএব যে ব্যক্তি নাকি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। এরকম আয়াত দেখেন আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 64 নং আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। এখানে শুধু আল্লাহ রাসূলের কথা এসেছে যে আমি রাসূল কেন নাজিল করেছি, লিইউতাআ যেন রাসূলের আনুগত্য করা হয়, বিইذনিল্লাহ আল্লাহর নির্দেশে। তাহলে রাসূলের আনুগত্য আল্লাহর নির্দেশ, এবং রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেন তার আনুগত্য করা হয়। এখানে যারা নাকি আহলে কোরআন, আল কোরআনিয়ুন, কোরআনবাদী, এরা বলে যে রাসূলের দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব কেবল উম্মতের কাছে পৌঁছে দেওয়া, অতএব রাসূলের হাইসিয়ত কেবল মেসেঞ্জার, উনি বার্তা পৌঁছে দিবে, ডাক পিয়নের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক, ডাক পিয়ন, ওনার কাছে ওহী আসছে, উনি উম্মতের কাছে ওহীটা পৌঁছে দিবেন, এতটুকুই তার কাজ। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। অথচ আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন, ওমা আরসালনা মির রাসূল, আমি রাসূলকে পাঠিয়েছি কি উদ্দেশ্যে, লিইউতাআ বিইذনিল্লাহ, যেন তার আনুগত্য করা হয়। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 7 নং আয়াতে বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা কিছু তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু, আর যেটা নিষেধ করেন ফান্তাহু, সেটা থেকে বিরত থাকো। তাহলে এখানেও আমরা দেখলাম একেবারে মুতলাক, কোরআনের কোনো বাধ্যবাধকতা নাই, রাসূল যা আদেশ করবেন সেটাই তোমাদের পালন করতে হবে, যা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকতে হবে। তেমনিভাবে সূরাত মুহাম্মাদের 33 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল ভিন্নভাবে, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বরবাদ করো না। অনুরূপভাবে সূরা আলে ইমরানের 32 নং আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলো তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অনুরূপভাবে সূরাতুন নূরের 56 নং আয়াত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো, যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। এখানেও শুধু রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্যের কথা এখানে বলা হয় নাই, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে কোরআনের এমন কোনো আয়াত নাই যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে কিন্তু সেখানে রাসূলের আনুগত্য নাই। কিন্তু এমন আয়াত আমরা 2টা পেলাম যেখানে রাসূলের আনুগত্যের কথা আছে কিন্তু আল্লাহর আনুগত্যের কথা নাই। কারণ কি? কারণ হচ্ছে রাসূলের আনুগত্য অনিবার্যভাবেই আল্লাহর আনুগত্যকেও লাজিম করে, কারণ রাসূল যা আদেশ করেছেন আল্লাহর আনুগত্যের বাইরে না। অনুরূপভাবে সূরা নিসা 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিক, সাবধান তোমার রবের শপথ, লা ইউমিনুন, কখনো কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না তারা তোমাকে হাকিম হিসাবে, সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ করবে, ফিমা শাজারা বাইনাহুম,
তাদের পারস্পরিক ঝগড়ার ব্যাপারে। তো মানুষের পারস্পরিক ঝগড়া বিবাদের ব্যাপারে রাসূলের ফায়সালা, সেটা যতক্ষণ পর্যন্ত মানুষ না মানবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং রাসূল যে ফায়সালা দিবেন সেই ফায়সালার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর দ্ব্যর্থহীনভাবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। অনুরূপভাবে সূরাত নূরের 48 থেকে 52 নং আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন ওয়াইদা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে যেন রাসূল তাদের মধ্যে ফয়সালা করেন, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তো এই সকল আয়াত থেকে দ্ব্যর্থহীনভাবে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য উম্মতের জন্য আবশ্যক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীগুলো এসেছে দুই প্রকারে এসেছে। এক হচ্ছে কোরআনের ওহী, আর এক হচ্ছে হাদিস, যেগুলো নাকি ওহী গায়রে মাতলু। ওহী গায়রে মাতলু, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন তিলাওয়াত করলে সওয়াব হয়, আর হাদিসের ওহীগুলো তিলাওয়াত করলে কোরআনের মতো সওয়াব হয় না। কোরআন লফজান মানান ওয়াহি, আর হাদিস হচ্ছে শব্দগুলো রাসূলের কিন্তু অর্থগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই হচ্ছে কোরআন এবং হাদিসের পার্থক্য। উভয়টাই ওয়াহি, উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু একটা শব্দ এবং অর্থ উভয়টা আল্লাহ তাআলার, আরেকটা অর্থ আল্লাহর, শব্দ রাসূল নিজের থেকে চয়ন করেছেন, এতটুকু পার্থক্য। অন্যথায় পরিপালন বাধ্যকতার দিক থেকে, পালনীয় হওয়ার দিক থেকে কোরআন এবং হাদিস একই স্তরের। এজন্যই অনেক ওলামায়ে কেরাম মিন হাইসুল হুজ্জা আলাল আহকাম, শরীয়তের দলিল এর হাইসিয়তের দিক থেকে কোরআন এবং হাদিসকে বরাবর বলেছেন। মানে হচ্ছে কোরআনের মধ্যে যখন একটা আদেশ আসবে সেটা যেমনিভাবে ফরজ, যে আদেশটা কোরআনে আসে নাই কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন ওইটাও ফরজ, একই রকমের ফরজ, উভয়টাই ফরজ, পার্থক্য নাই। পার্থক্য এতটুকু, একটা হাদিসের মধ্যে আসছে আর একটা কোরআনের মধ্যে আসছে। একটার ওহির একটা শব্দ এবং অর্থ উভয়টা ওহি, আরেকটা শুধু শব্দ ওহি, অর্থটা শুধু অর্থ ওহি, শব্দটা ওহি না। যেমন খতিব আল বাগদাদি তিনি তার কিতাব আল কিফায়ার মধ্যে এই বিষয়ে একটা অধ্যায় কায়েম করেছেন। কি অধ্যায়? মা জাআ ফি তাসওয়িয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহ ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যায়ের নাম হচ্ছে যে আল্লাহ তাআলার কিতাবের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হুকুম বরাবর হওয়ার অধ্যায়। মা জাআ ফি তাসওয়িয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহ ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে ব্যক্তি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ, কোনো হাদিসকে অস্বীকার করলো, আনুগত্যকে অস্বীকার করলো, সে মূলত কোরআনের অসংখ্য অগণিত আয়াতকে অস্বীকার করলো। আর যে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে সে কাফের। অতএব দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি যে সমস্ত উম্মতের ইজমা মতে এই আহলে কোরআন বা কোরআনিয়ুন যারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিসকে স্বীকার করি না, নিঃসন্দেহে তারা কাফের এবং বিভ্রান্ত এবং ভ্রান্ত সম্প্রদায়। এদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। যেমনিভাবে কাদিয়ানিরা কাফের, তেমনিভাবে এ আহলুল কোরআনরাও কাফের।